ইসরায়েল একটা ঘটনা ঘটিয়ে ফেলছে। সেটা হলো যেমন হয় যে গত রাতে কী করছে, এই ইরানে যে হাইকোর্ট আছে না, সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি রেজা শাহ শেখালু, তো তারে কী করেছে, তার বাড়িতে একেবারে মিসাইল মারছে, একেবারে তার গোষ্ঠী শুদ্ধ, সে নিজেও কিন্তু এই যে মারা গেছে। এখন এই লোকটাকে কেন টার্গেট করছিল এই যে ইসরায়েল, এই কারণে টার্গেট করছিল, কারণ এই যে যখন আন্দোলন হয় বা লোকজন যখন একটু মুক্ত স্বাধীন কথাবার্তা বলে, তখন ওই বিচার আচার যখন হয় না, তখন এই প্রধান বিচারপতি বহু মানুষের ফাঁসির রায় দিয়েছে, শত না হাজার, অর্থাৎ এ কট্টর একজন ফ্যানাটিক, মানে ওই শিয়া আদর্শের ফ্যানাটিক, শিয়া ইসলামের ফ্যানাটিক আর কি, এবং মনে করে যে ওই ইসলামী রেজিম যেটা ইরানে আছে তার কেউ সমালোচনা করা মানে ইসলামের সমালোচনা করা, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট উইল বি আইডেন্টিফাইড অ্যাজ ব্লাসফেম, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য পানিশমেন্ট শুড বি দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, বিহেডিং অথবা গুল্লি দিয়ে মারা। ওই যে ফায়ারিং স্কোয়াডে না, ইরানে কি ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারে না ফাঁসি দিয়ে মারে কে জানে। তো এখন ইসরায়েলের কাছে, ইসরায়েল যেহেতু গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার চর্চা করে, বাক স্বাধীনতার চর্চা করে, তাহলে তাদের কাছে তো এই লোক একটা অসভ্য বর্বর জঙ্গি এবং ফ্যানাটিক ডগম্যাটিক ছাড়া আর কিছুই না, তাই না? অ্যান্ড দ্যাটস ওয়াই হি মাস্ট বি টার্গেটেড, এটাই। এবং তাকে নিকেশ করে দিয়েছে আইআরজিসির বড় যে সমস্ত কর্মকর্তা, কমান্ডার, তারপরে তাদের কত নেতাগোতারে এই গত 20-22 দিনে মারল এই যে ইসরায়েল, রাইট, টার্গেট করে ওয়ান আফটার অ্যানাদার। কিন্তু তারপরেও ইরানের আইআরজিসি কিন্তু এখন উন্মাদের মতো লড়াই করে যাচ্ছে। এখন কোনো কেন্দ্রীয় কোনো কমান্ড নাই, যে যার মতো করে যেখানে যার কাছে যে অস্ত্র আছে সেটা মেরে দিচ্ছে, মানে পুরো উন্মাদের মতো কর্মকাণ্ড হচ্ছে এই যে ইরানে। তো ইসরায়েল একটা জিনিস ভুল করছে, সেটা হলো যে ইসরায়েল কি মনে করে যে এদের ওয়ান আফটার অ্যানাদার হত্যা করলে এরা এই ফ্যানাটিসিজম থেকে বের হয়ে আসবে, সভ্যভদ্র হবে? জি না, রক্তবীজের ঝাড়, এরা হলো রক্তবীজের ঝাড়। একজন মারা গেলে 10 জন ঠিক ওই রকম একই স্টাইলের, একই আদর্শের, একই মন মানসিকতার লোক কিন্তু দাঁড়িয়ে যাবে, যাচ্ছেও, আমরা বাস্তবে দেখছি। এরা সব তো মানে কি বলে যে আইডিয়ালিস্টিক পারসন, তাই না? অর্থাৎ এরা পৃথিবীতে বেঁচে থাকে একটা আইডিয়ালের উপরে, একটা আইডিওলজির উপরে। যখন কোনো মানুষ আইডিওলজির উপরে বেঁচে থাকে, তখন তারা তাদের নিজেদের জীবনকে কেয়ার করে না। এমনকি এইটা শুধুমাত্র যে ধর্মীয় ডগম্যাটিক বা ধর্মীয় ফ্যানাটিসিজম হলেই যে সেটা হয় যে ঠিক আছে, মারা গেলে শহীদে বেশ থেকে 72 হুরের সাথে যৌনকেলিতে লিপ্ত হবে, এই আশা এটা করে, বিষয়টা হলে তা না। আমরা এটা কিন্তু ওই যে একসময় যারা নাকি এই সর্বহারা পার্টি করতো, এই যে ভারতেই তো পশ্চিমবঙ্গে ওই যে চারু মজুমদারের যে সর্বহারা পার্টি ছিল, তাই না? তো তারাও তো দেখতাম যে ইয়াং ছেলেপেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাও কিন্তু এইভাবে আদর্শ দ্বারা তাড়িত হয়ে, ইন্সপায়ার্ড হয়ে তারাও তো এরকম জীবন দিত। অনেক ছেলেপেলে এভাবে মারা গেছে না, নিহত হয়েছে না। অর্থাৎ আইডিওলজিগত অনুসারী যখন এরকম ডগমেটিক হয়ে যাবে, যখন ফ্যানাটিক হয়ে যাবে, তখন তাদেরকে গুলি দিয়ে তো শেষ করা যায় না, তাই না? ইরানে কিন্তু সেইটাই আমরা দেখতে পাচ্ছি যে এদের কতগুলারে মারতে তো এদের প্রথম শ্রেণীর যে নেতা সব মারা গেছে, তারপরের যে সেকেন্ড স্টেজের যে নেতা তারাও মারা গেছে, থার্ড স্টেজের নেতাও বহু মারা গেছে। কিন্তু তাই বলে কি এদের মধ্যে কি ফ্যানাটিসিজম বন্ধ হয়ে যাচ্ছে না? কি জি না, সেটা কিন্তু হচ্ছে না। রক্তবীজের ঝাড়, তাই না? একজন মরলে 10 জন খাড়া যায়। তো এইভাবে ওয়ান আফটার অ্যানাদার এগুলোকে মেরে কোনো কি ফায়দা আছে কিনা কে জানে। কিন্তু কথা হচ্ছে যে এখন যেহেতু ইসরায়েলের সামনে তো আর কোনো অল্টারনেটিভও তো আর নেই, কারণ এই ডগমেটিক, এই ফ্যানাটিক, এই ইসলামী রেজিম ইরানের, তারা তাদের রাষ্ট্রীয় পলিসিতে সংযুক্ত করেছে কি ইসরায়েলকে তারা কি করবে, এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, তাই না? এবং এটা তো তারা ঘোষণাও দিত
আপনি যদি আমাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীতি নিয়ে সেটা করেও যান, খালি যে মুখে বলতো তা তো না। এরা যে হামাস, হুতি, হেজবুল্লাহ, ইরাকে বা সিরিয়ায় বিভিন্ন যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদেরকে টাকা পয়সা, অস্ত্রপাতি, প্রশিক্ষণ কত কি এই যে ইরান যুগের পর যুগ দিয়ে আসছে, এবং এই ইসরায়েলের উপর প্রতিদিন আক্রমণ করতো রকেট দিয়ে, তাই না? যেটা তো আমরা দেখছি। অর্থাৎ ইরান যে শুধু ডিক্লারেশন দিচ্ছে যে আমরা ইসরায়েলকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবো, এটা যে খালি মুখের কথা তা তো না। তারা তো বেসিক্যালি এর পিছনে প্রচুর শ্রম, অর্থ, সময় এগুলো ব্যয় করছে। এই রকম পরিস্থিতিতে ইসরায়েলের সামনে কিন্তু করণীয় কিছুই নেই। ইরানের প্ররোচনাই তো এই যে হামাস 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে 12 সব মানুষকে হত্যা করলো না? তো এই হামাস নিজেরা কি সিদ্ধান্ত নিয়ে এটা করছেন কি না? এটা ইরানের পক্ষ থেকেই কাজটা করা হয়েছিল। অর্থাৎ তারাই বলছিল যে এটা কর, এবং অস্ত্রপাতি টাতি, টাকা পয়সা যা কিছু প্রয়োজন সব তো ইরানই দিছিল, তাই না? তো এত কিছু ইরান করে যাবে আর ইরান মার খাবে না, তা তো হয় না। এখন ইসরায়েল মার দিচ্ছে, কিন্তু এই যে এরা রক্তবীজের ঝাড়, এই যে গাজা, হামাস, তারা কি নিরঙ্কুশভাবে, নিঃশর্তভাবে কি ইসরায়েলের কাছে কি তারা কি আত্মসমর্পণ করছে? জি না, করে নাই। কারণ গাজার হামাসরাও তারা তো প্রচণ্ড রকম আইডিয়ালিস্ট, তাই না? মানে তারা ইসলামী আদর্শের প্রতি অনুগত, এবং তারা প্রত্যেকেই কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা দরকারে মারা যাব, মারা গেলে কি শহীদ হবে, তাই না? এটা তো তাদের কাছে জিহাদ। গোটা পৃথিবীতে তারা ইসলাম কায়েম করবে, খিলাফত চালু করবে, তাই তো, এই ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে, এবং ওই ইসরায়েলের ওই অঞ্চলটা হবে সেই খিলাফতের কেন্দ্র। মারতে 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 এই হামাসদেরকে কি মানে নিকেশ করে ফেললো না? কত 20-22 হাজারের মতো তো ছিল হামাস জঙ্গি ওই গাজায়। মারতে 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 ফাইনালি মানে 2-3 হাজার ছিল অবশিষ্ট ওই গর্তের মধ্যে। ওরা কিন্তু আত্মসমর্পণ করে নাই, এবং এখনও কিন্তু গর্তের মধ্যে লুকায় আছে, খেয়ে না খেয়ে যে কোনোভাবে ওকে এখনও কিন্তু আছে। বা এই যে এই লেবাননে যে হেজবুল্লাহ গ্রুপ, এরা কি আত্মসমর্পণ করছে নাকি? না, ইসরায়েল এখানে মেরে মেরে, বোমা মেরে তামা করে দিচ্ছে না। দে আর নট সারেন্ডারিং বিকজ দে ডোন্ট নো হাউ টু সারেন্ডার। দে আর ভেরি মাচ ডেডিকেটেড টু দেয়ার আইডিওলজি, Islamic ideology, right? And they want to expand the Islamic regime all over the world and will build up a khilafat, Islamic khilafat, and that's their mission and vision. And to accomplish this mission and vision, they're always ready to die. They're always ready to sacrifice their life because they think it's their great jihad, right? And if they sacrifice their life, they will be martyred and will go to heaven. Her 72 virgins are waiting for them to have sexual intercourse for never ending time, right? ধন্যবাদ।